আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ স্বাগত জানাচ্ছি ইউনিক স্কুলে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস ভয়েস চেঞ্জ নিয়ে। চলো শুরু করা যাক আজকের টপিকস। আমরা সর্বপ্রথম জানব ভয়েস চেঞ্জ কাকে বলে। ভার্বের যেই ফর্ম তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় নির্দেশ করে তাকে ভয়েস বলে। ভার্বের যেই ফর্ম, আমরা জানি ভার্বের তিনটি ফর্ম, একটা হচ্ছে কি V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 ভার্বের পাস্ট ফর্ম, V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয়। এখন সক্রিয়ের ইংলিশটা হচ্ছে কি অ্যাক্টিভ, সক্রিয়ের ইংলিশটা অ্যাক্টিভ, নিষ্ক্রিয় প্যাসিভ। তাহলে সাবজেক্ট যদি সক্রিয় হয় তখন আমরা বলি অ্যাক্টিভ, সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয় তখন আমরা বলি প্যাসিভ। এখন আমরা জানবো ভয়েস চেঞ্জ দুই ধরনের, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট নিজে নিজে কাজ সম্পাদন করলে তাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট নিজে নিজে কাজ সম্পাদন করতে না পারলে তাকে বলি প্যাসিভ ভয়েস। আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে যাব, আমাদের অ্যান্সার করতে যাব, তখন আমার একটা শর্টকাট একটা নিয়ম আছে, আমরা এই নিয়মটা ফলো করতে সবাই চেষ্টা করব। অ্যাক্টিভ টু প্যাসিভ, যখন আমরা অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাব তখন আমরা এই নিয়মটা ফলো করব। ভার্বের পরেরটা, আমরা যখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাব তখন আমরা ভার্বের পরেরটা, ভার্বের পরে যেটা থাকে সেটাকে আমরা অবশ্যই অবজেক্ট হিসেবে নেব। এরপরে হচ্ছে কি আমরা একটা সাহায্যকারী অক্সিলিয়ারি ভার্ব বসাবো। এরপরে হচ্ছে কি ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর আমরা একটা বাই বসাবো, বাই দিয়ে সবটা আমরা একটা, এটা হচ্ছে কি একটা সূত্র আকারে শিখব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের নিয়মটা হচ্ছে কি ভার্বের পরেরটা সাহায্যকারী বিপিপি প্লাস বাই দিয়ে সবটা। আমি আবার বলছি, অ্যাক্টিভ টু প্যাসিভের নিয়মটা হচ্ছে কি ভার্বের পরেরটা সাহায্যকারী ভিপিপি প্লাস বাই দিয়ে সবটা। অর্থাৎ আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব আমাদেরকে অবশ্যই একটা সাহায্যকারী বাড়াতে হবে। সাহায্যকারী মানে হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব বাড়াতে হবে। একটা শর্টকাট টেকনিক শেখা যাক আজকে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যখন আমরা রূপান্তর করতে যাব তখন আমরা ছোট্ট একটা শর্টকাট একটা টেকনিক শিখব। সবাই আমার মুখে মুখে শিখে নিও। উ এ V3 PS, উ এ V3 PS। এভাবে যখন আমরা উ এ V3 PS মানে হচ্ছে কি আমরা এভাবে লিখলে আমাদের প্যাসিভ হয়ে যাবে। এভাবে যখন আমরা লিখব তখন আমাদের অবশ্যই ভয়েস চেঞ্জটা প্যাসিভ হবে। প্রথমত আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই উ এ V3 PS, এইগুলো অবশ্যই এভাবে ধারাবাহিকভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। উ মানে হচ্ছে কি অবজেক্ট, পজিশন অফ সাবজেক্ট, আমরা অবজেক্টকে সাবজেক্টের পজিশনে নিয়ে আসব। অর্থাৎ অবজেক্ট যেখানে থাকুক না কেন সাবজেক্ট পজিশনে নিয়ে আসতে হবে। আমরা যখন অবজেক্টকে সাবজেক্ট করব তখন আমরা অবজেক্টটাতে যেখানে থাকুক না কেন আমরা সেটাকে সাবজেক্টে পরিণত করব। এরপরে হচ্ছে কি এ মানে হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ টেন্স অনুসারে আমাদেরকে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। V3 মানে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদেরকে টেন্স অনুসারে অবশ্যই প্যাসিভ করার সময় অবশ্যই আমাদেরকে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই বসাতে হবে। এরপর হচ্ছে পি মানে হচ্ছে কি প্রেপোজিশন, প্রেপোজিশন হিসেবে আমরা বাই বসাই। আমরা সবসময় বাই বসাতে পারি না, অনেক সময় টু বসে, ইন বসে, এভাবে আমাদেরকে প্রেপোজিশন হিসেবে প্রেপোজিশন বসাইতে হয়।
এরপরে হচ্ছে কি এস, এস মানে হচ্ছে কি সাবজেক্ট, পজিশন অবজেক্টের, অর্থাৎ সাবজেক্ট যেখানে থাকুক না কেন অবজেক্টের পজিশনে নিয়ে আসতে হবে। এখন আমরা জানবো প্যাসিভ টু অ্যাক্টিভ। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে আমরা একটা সূত্র আকারে শিখব। বাই এর পরেরটা সাহায্যকারী ভিপিপি প্লাস বাই কমিয়ে প্রথম থেকে সবটা, অর্থাৎ অক্সিলারি ভার্ব ভিপিপি প্লাস বাই কমাতে হবে। আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে যাব তখন আমরা এই নিয়মটা ফলো করব। বাই এর পরেরটা সাহায্যকারী ভিপিপি প্লাস বাই কমিয়ে প্রথম থেকে সবটা। এখন আমরা জানবো ও এ V3P এর সম্পর্কে। ও মানে হচ্ছে কি অবজেক্ট। অবজেক্টটা আমরা অনেক বড় সেন্টেন্সের মধ্যে অবজেক্ট বের করব, ভার্বের পর থেকে প্রেপোজিশনের পূর্ব পর্যন্ত যেটা পাবো সেটা আমরা অবজেক্ট হিসেবে ধরে নেব। এখন আমরা জানবো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের পরিবর্তনটা কীরকম সেটা আমরা জানবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে বাড়াবো এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে আমরা যখন প্যাসিভ করতে যাব তখন আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব বাড়াতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা যখন প্যাসিভ করতে যাব তখন আমাদেরকে ওয়াজ ওয়ার বাড়াতে হবে। ফিউচার ইনডেফিনিট টেন্সে আমাদেরকে একটা বি বাড়াইতে হবে, অর্থাৎ শ্যাল বি, উইল বি, একটা বি বাড়াতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমরা যখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ করতে যাব তখন আমরা শুধু একটা বিং, বিইআইএনজি, বিং বাড়াইলে আমাদের প্যাসিভ হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব তখন আমাদেরকে একটা বিন বাড়াইতে হবে। বিন, আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হলে অক্সিলারি ভার্ব একটা বিন বাড়াইতে হবে। মডেল অক্সিলারি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কোড, মে, মাইট, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের মধ্যে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে একটা বি বাড়াতে হবে। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করার নিয়মটা জানব। ইট, একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি। ইট স্টোরস হানি ইন দ্য হাইভ। এই সেন্টেন্সের মধ্যে আমাদেরকে জানতে হবে অবজেক্টটা কোনটা। আমরা জানি সাধারণত ভার্বের পর থেকে প্রেপোজিশনের আগ পর্যন্ত বা পূর্ব পর্যন্ত যেটা থাকে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরি। এখন হানিটা এখানে অবজেক্ট, এখন অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে নেব। এখন হানি, এখানে হানিটা হচ্ছে কি সাবজেক্ট। এখন ইট স্টোরস হানি ইন দ্য হাইভ, এই সেন্টেন্সটা ইট স্টোরস ভার্বের সাথে এস আছে, আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে জানি। তাহলে অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে আমাদেরকে এম, ইজ, আর বাড়াতে হয়। তাহলে হানি, হানি এর সাথে আমরা অবশ্যই অক্সিলারি ভার্ব ইজ বসাবো। তাহলে হানি ইজ, তারপর হচ্ছে কি আমরা প্রথমে ও এর কাজ করলাম, এরপর হচ্ছে কি এখন করব V3। তাহলে এখানে ভার্বটা হচ্ছে কি স্টোরস, স্টোরসের V3 হচ্ছে কি স্টোরড। তারপর হচ্ছে কি ভার্বের পর থেকে প্রেপোজিশনের আগ পর্যন্ত, ভার্বের পর থেকে এরপর হচ্ছে কি আমরা ইন দ্য হাইভ, এখানে হচ্ছে কি ভার্বের পর থেকে যেটা আছে ওইটা বসাই দিয়ে ইন দ্য হাইভ, তারপরে একটা আমরা প্রেপোজিশন বসাবো, প্রেপোজিশন বাই। তাহলে এরপরে আমরা জানি প্রথম থেকে সবটা, অর্থাৎ আমরা একটা সূত্র শিখছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা হচ্ছে কি ভার্বের পরেরটা, ভার্বের পরেরটা। তাহলে ভার্বের পরেরটা হচ্ছে কি হানি, ভার্বের পরেরটা সাহায্যকারী ভিপিপি প্লাস বাই দিয়ে প্রথম থেকে সবটা। তাহলে আমরা জানলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা হচ্ছে কি ভার্বের পরেরটা সাহায্যকারী ভিপিপি প্লাস বাই দিয়ে প্রথম থেকে সবটা। এখন আমরা আরেকটা সেন্টেন্স জানার চেষ্টা করব, যেটা হচ্ছে কি কম্বাইন্ড বোর্ড 2018 সালে আসছিল। আমি এরকম একটা এক্সাম্পল
তোমাদের বোঝাতে চেষ্টা করব। অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মিট সুপ্রিয়া at the inaugural ceremony of the 4-day long digital expo। এই অনেক বড় সেন্টেন্স, এইখানে অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মিট সুপ্রিয়া, এই অনেক বড় একটা সেন্টেন্সের মধ্যে আমরা অবজেক্ট কিভাবে বের করব। আমরা জানি অবজেক্ট বের করার একটা সহজ নিয়ম হচ্ছে কি ভার্বের পরেরটা, ভার্ব হচ্ছে কি এখানে মিট, ভার্বের পরেরটা হচ্ছে কি সুফিয়া অ্যাট দ্য ইনঅগোরাল সেরিমনি। এখানে ভার্বের পর থেকে প্রেপোজিশন আগ পর্যন্ত, এখানে অ্যাডটা হচ্ছে কি প্রেপোজিশন, তাহলে ভার্বের পর থেকে প্রেপোজিশন আগ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে কি সুফিয়া। সুফিয়াকে আমরা সাবজেক্ট হিসেবে নেব, অবজেক্ট এখানে সুফিয়া হচ্ছে কি অবজেক্ট, অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম সুফিয়া। এরপরে হচ্ছে কি মিট, মিটটা হচ্ছে কি পাস্ট টেন্স, তাহলে আমরা নিয়ম অনুসারে যদি পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে আমাদেরকে ওয়াজ ওয়ার বসাইতে হয়, তাহলে সুফিয়া সিঙ্গুলার, তাহলে আমরা একটা ওয়াজ সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ওয়াজ বসাইছি। এরপরে হচ্ছে কি V3, V3 মানে মিট, মিট হচ্ছে কি মিট মিট মিট, এখানে মিটটা হচ্ছে কি V3। এরপরে হচ্ছে কি আমাদের বসাতে হয় পি, পি মানে হচ্ছে কি এখানে প্রেপোজিশন বাই বসাইছি। এরপরে হচ্ছে কি প্রথম থেকে সবটা, এখানে অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এরপর হচ্ছে কি অ্যাট দ্য ইনঅগোরাল সেরিমনি অফ দ্য 4-day long ডিজিটাল এক্সপো। আমরা এটা হচ্ছে কি আমরা একটা সূত্র শিখছিলাম ওই অনুসারে বসাইছে। সূত্রটা হচ্ছে কি বাইয়ের পরেরটা সাহায্যকারী ভিপিপি প্লাস বাই দিয়ে প্রথম থেকেই সবটা। এখন আমরা আরেকটা এক্সাম্পল জানার চেষ্টা করব। অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিওয়্যার বাই অল, এটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। এটাকে এই সেন্টেন্সটা অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিওয়্যার বাই অল, এই সেন্টেন্সটা হচ্ছে কি প্যাসিভ। এখানে আমাদের কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে এটাকে অ্যাক্টিভ করতে হবে। এটা হচ্ছে কি এইচএসসিতে যশোর বোর্ডে 2019 সালে আসছিল। এখন আমরা জানি প্যাসিভ ভয়েসকে যখন অ্যাক্টিভ করতে যাব তখন আমরা একটা সূত্র শিখছিলাম। সূত্রটা হচ্ছে কি বাইয়ের পরেরটা, বাইয়ের পরেরটা কোনটা, এখানে হচ্ছে কি অল, তাহলে বাইয়ের পরেরটা আমরা সেন্টেন্সের শুরুতে বসাবো, তাহলে অলটা সেন্টেন্সের শুরুতে বসালাম। বাইয়ের পরেরটা সাহায্যকারী ভিপিপি ভাই কমিয়ে প্রথম থেকে সবটা, তাহলে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়মটা হচ্ছে কি বাইয়ের পরেরটা, তাহলে এখানে বাইয়ের পরেরটা হচ্ছে কি অল, অলটা হচ্ছে কি আমরা সেন্টেন্সের শুরুতে বসাইছি। এরপরে হচ্ছে কি আমাদের কমাতে হবে অক্সিলারি ভার্ব ভিপিপি বাই, তাহলে এখন আমরা যদি ইসটা কমে যায় অনারটা অনার হয়ে যাবে, V3 থেকে ভার্বের প্রেজেন্ট ফর্মে চলে আসবে। এরপরে হচ্ছে কি প্রথম থেকে সবটা, প্রথম থেকে সবটা মানে হচ্ছে কি অ্যান অনেস্ট ম্যান এভরিওয়্যার, অ্যান অনেস্ট ম্যান এভরিওয়্যার, তাহলে সেন্টেন্সের অ্যান্সারটা হচ্ছে কি অল ওনার অ্যান অনেস্ট ম্যান এভরিওয়্যার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।